অনেক ছাগল হেসেছে, এরা ছাগল, কারণ এদের ভিতরে আল্লাহ দিলে মোহর মাইরা দিছে রে। এ বন্ধু, কান্নার মজলিসে নবী যখন জাহান্নামের বয়ান করতো, সাহাবীরা মাটিতে গড়াগড়ি কইরা কাঁদতো। আর জাহান্নামী আবু জেহেল, আবু লাহাব দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসতো আর কইতো, ওই যে দে বেলাল পাগলের মতো কান্দে, মুহাম্মদ পাগলের কথা সইরা। আজকের এই ময়দানেও কিছু আবু জেহেল বসে আছে রে, এদের দিলে আল্লাহ মোহর মারছে, বৈশা দেখে হাসে রে। ওগো আল্লাহ যদি হেদায়েত থেকে হেদায়েত দাও, আর যদি হেদায়েত না থাকে বাকি ফয়সালা তুমি করে দাও। এ বন্ধু, আমি তওবার নিয়তে আমার আল্লাহর দরবারে চিৎকার করে তিনটা ডাক দিব রে। যদি কাঁদতে পারো কপাল ভালো, আর যদি কান্না না আসে বাড়িতে যায় দরজা বন্ধ কইরা বিবি সন্তান সব বাদ দিয়া বাড়িতে মাথা লাগায়া জীবনের ডায়েরি খুলবা আর মনে জিগাইবা, মন জীবনে এমন কি গুনাহ করছস আল্লাহ তোর দিলে মোহর মাইরা দিছে। এ বন্ধু, তিনটা ডাক দিব, একটু দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া, দুইটা হাত আসমানের দিকে বানাও না। এ বন্ধু, দুইটা হাত আসমানের দিকে বানাইয়া আমি তওবার নিয়তে তিনটা ডাক দিব। এ মা বাবা ভাই, আপনিও তিনটা ডাক দিবেন। একটু দিলটারে বুঝায়া ছোট্ট বন্ধু কইরা আমার আল্লাহরে মায়া কইরা এক নম্বরে প্রথম ডাক, একটা ডাক দেন তো দেখি, আল্লাহ। এ বন্ধু, জবান খুলতে পারো না, সন্তান আগুনে পুইরা গেলে চিৎকার মারো, অ্যাক্সিডেন্ট করলে চিৎকার মারো। এ বন্ধু, সন্তান বিবি অসুস্থ হইলে চিৎকার কইরা ডাক্তারের কাছে কাঁদো। 70-50 বছর গুনাহ করছো, এরপরেও তুমি আল্লাহর কাছে কায়দা বলতে পারো না, কি এমন গুনাহ করলা? দ্বিতীয় ডাক দেও তো দেখি, আল্লাহ। এই বন্ধু, আজকের ময়দানে তওবার এটাই শেষ ডাক, এরপরে আর সুযোগ নেই আজকের এই ময়দানে। এ বন্ধু, 3 নাম্বার জবানটা খুইলা দেখো, চোখের পানি পড়ি কিনারি। এই মা, এ বন্ধু, এ ভাই, জবান খুইলা ডাক দেও না দেখি, ইয়া আল্লাহ। ওগো আল্লাহ, তুমি তাকায় দেখো না, এই টাঙ্গাইলের যারা হাত উঠায়া গুনার জন্য তওবা করলো, যে হাতগুলি উঠাইল, হাতের গুনাহগুলি তুমি মাফ করে দিও। ওগো আল্লাহ, যে জবান দিয়া ডাকলো, এই জবানের গুনাহ তুমি মাফ করে দিও। ওগো আল্লাহ, যে অন্তর দিয়া বুঝলো, অন্তরের গুনাহ মাফ কইরো। ওগো আল্লাহ, যে চোখ দিয়া চোখের পানি ঝরাইলো, আল্লাহ এই চোখটারে জাহান্নামের আগুনে পোড়ায়ও না। ওগো আল্লাহ, যে পা দিয়া হাইটা হাইটা ময়দানে আইলো, এই পাটা তুমি জাহান্নামে ঢুকায়ও না। আল্লাহ, যে হাত উঠাইছে এখানে পর্দার আড়ালে ঘরে বৈশা প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। একটু চিল্লায়া চিল্লায়া বলেন আমিন। এ বন্ধু, আল্লাহর দরবারে তওবার জন্য সবচাইতে বড় মাধ্যম নামাজ। আমি আপনি এলাকার সাধারণ দরিদ্র মানুষ, আমি আপনি সাধারণত মূর্খ মানুষ, আমি আপনার সঠিক নামাজ পড়তে জানি না, আমি আপনার সঠিকভাবে কোরআন শিখতে জানি না, আমি আপনার সঠিকভাবে সিজদা দিতে পারি না। এখন তো মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় নেই, এজন্য আমার আপনার জন্য সবচাইতে বড় মাধ্যম হইল 3 দিন 40 দিনের তাবলীগ জামাতে যাওয়া। যুবক বন্ধু, আমার বৃদ্ধ বাবারা, আমার পর্দার আড়ালের মারা, খুব খেয়াল করে কথাগুলি শুনবো। আমি যেই কথাটা বলতে চাইছিলাম, হেদায়েতের মালিক আল্লাহ, আমার আপনার কারো জানা নেই। আল্লাহর গোলাম আমির সাহেব ডাক দিয়ে বলেন, হুজুর, উত্তরবঙ্গের একজন আল্লাহর গোলাম আমার সঙ্গে 40 দিনের চিল্লাই বের হইয়া আল্লাহর গোলাম আমাদের সঙ্গে বয়ানে বসে, আবার মহল্লায় গাছের জন্য বের হয়। হঠাৎ করে আমি রাত্রে বেলা থেকে দেখি আল্লাহর গোলাম সুন্দর কইরা ওযু কইরা, আমাদের সমস্ত সাথীরা যখন ঘুমা, আল্লাহর গোলামটা সুন্দর কইরা ওযু কইরা সেই নামাজের ভিতরে দাঁড়িয়া আল্লাহর কুদরতি সাজদা দিয়া চোখের পানি পালায় পালায় কান্দে, আর আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ
আমার জীবনে আমি অনেক গুনাহ করেছি, আমার জীবনে অনেক নাফরমানি করেছে। ওগো আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো, আমি কার কাছে মাফ চাইব গো আল্লাহ? ওগো আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নেই, আমারে ক্ষমা করার কেউ নেই। এইভাবে যখন কান্না করে, আমি আল্লাহর গোলামটার কান্না দেখা আমি আর তাকে কিছু বলি নাই, কারণ সে তো নীরবে আল্লাহর কাছে মাফ চায়। আমি যদি বলি তাহলে তাহাজ্জুদ বন্ধ করে দিবে, হয়তো লজ্জা শরমে আর নামাজের জন্য দাঁড়াবে না। আমি সব ডাক দিয়ে কই হুজুর গো, আমি নীরবে নিব্রতে প্রতিদিন, একদিন, 2 দিন, 3 দিন না, এইভাবে প্রতিদিন আল্লাহর গোলামটা একাধারে 40 দিন পর্যন্ত আল্লাহর কুদরতি বেসনা দিয়া তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর শুধু কান্দে আর কই, আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ আমি করেছি, আমার জীবনে অনেক নাফরমানি করেছি। ওগো আল্লাহ, তুমি যদি মাফ না করো, আমি কার কাছে যাইব গো আল্লাহ? তুমি যদি মাফ না করো, আমি আর বাড়ি যাইব না, আমি আর ঘরে উঠব না। এইভাবে আল্লাহর গোলামটা কান্দে, সাজদায় পয়রা পয়রা কান্দে। হুজুর, শুধু তাহাজ্জুদ পড়ে, শুধু তাই না, আমরা সবাই সারা দিন ভর 3 বেলা খাবার খায়, আবার মাঝে মাঝে আমরা নাস্তাও করি, কিন্তু আল্লাহর গোলাম 40 দিনের ভিতরে একদিনও রোজা বাদ দেয় নাই, একাধারে 40 দিন রোজা রাখা আবার তাহাজ্জুদের নামাজ পড়া কান্দে। এই আল্লাহর গোলামের কান্না দেখা, এইরকম ইবাদত দেখা আমার মনের ভিতরে বড় প্রশ্ন জাগলো। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, আল্লাহর গোলামটা এবার তাবলীগের আমির সাহেব যেদিন 40 দিন পার হওয়ার পরে এক চিল্লার পরে যখন সবাই বিদায় হয়ে যাবে, ওই আল্লাহর গোলামটাও যায় আমির সাহেবের কাছে হাতে দুইরা যখন দোয়া চাই, হুজুরের কাছে যখন মাফ চাই, আমির সাহেব ডাক দিয়ে কই, ভাইজান অবশ্যই আপনাকে আমি বিদায় দিব, এর আগে আমি আপনার কাছে একটু জানবার চাই, আপনাকে আমি এই কয়দিনের ভিতরে এমন কিছু দৃশ্য দেখিয়েছি, আমি এইটা কারো কাছে বলি না, হয়তোবা আপনিও জানেন না, কিন্তু আপনার কাছে একটা বিষয় জানবো, আপনি আমাকে একটু বলবেন। যুবক বন্ধু, আল্লাহর গোলাম ডাক দিয়া কই, হুজুর গো, আপনি কি জানতে চান? অবশ্যই আপনাকে আমি বলবো। এবার আমি সব ডাক দিয়ে কই, ভাই জানা, আপনার 40 দিনের ভেতরে একটা দিনও তো আপনি রোজা বাদ দেয় নাই, আপনি তো একদিনও তাহাজ্জুদের নামাজ বাদ দেয় নাই, একাধারে 40 দিন রোজা রেখেছি, একাধারে 40 দিন তাহাজ্জুদ পড়েছেন, তাকবীরুল সাথে নামাজ আপনি পড়েছেন, আপনি বড় আল্লাহওয়ালা। আপনার জীবনটা একটু জানবার চাই, আপনার জীবনের সম্পর্কে আমি একটু ধারণা নিতে চাই, হয়তোবা এই ধারণা নিলে হয়তো কারো জীবন পরিবর্তন হবে। যুবক বন্ধু, আল্লাহর গোলামটা ডাক দিয়ে কই, হুজুর আমি এইরকম ছিলাম না, আমার জীবনে অনেক গুনাহ, আমার জীবনে অনেক নাফরমানি, আমার দিল বলে আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করবো না। এই 40 দিনের চিল্লার সাথে ভিতরে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান বুঝি কেউ নাই, আমি বড় নাফরমান। এবার আল্লাহর ওলি ডাক দেয়া কই, ভাই জানা, আমি আপনার কাছে জানবার চাই, আপনার জীবনে কি করেছেন, এমন ভাবে আপনি আল্লাহর কাছে কান্না করেন, আর এইভাবে তাবলীগে কেমনে আসলেন, আপনি চিল্লাই কিভাবে ঢুকলেন? এবার আল্লাহর গোলামটা ডাক দিয়ে কই, হুজুর গো, আমার সমাজে আমার মতো খারাপ মানুষ কেউ ছিল না, আমি সারাটা রাত্র নেশা করতাম আর মানুষের বাড়িতে ডাকাতি করতাম, হুজুর আমার মতো জুলুমবাজ কেউ ছিল না, আমার মতো নারী নষ্ট করা কেউ ছিল না, আমার মতো সন্ত্রাস কেউ ছিল না, হুজুর আমি আল্লাহ বুঝতাম না, আমি নামাজ বুঝতাম না, হুজুর আমি রোজা বুঝতাম না, মা বাবা
বুঝতাম না। কিন্তু হুজুর একদিন রাত্রে বেলা আমি নিশা কইরা মাতাল হইয়া ডাকাতি করার জন্য একটা ঘরের ভিতরে ঢুকেছি। আমি ঘরের ভিতরে ঢুকিয়া মাল সামানা গুড়ি আমি নিয়া আমি আমার গন্তব্যের দিকে রওনা। আবার যখন আরেকটা ঘরের ভিতরে আমি আমার দলবল নিয়া আরেক ঘরের ভিতরে ডাকাতির জন্য যাব, আমি আমার মা সামানা গুড়ির ডাকাতি কইরা আমি আমার গন্তব্যের দিকে রওনা নিবা। এমন সময় নজর কইরা আমি তাকায় দেখি ওই ঘরের ভিতরে একজন সুন্দরী নববধূ দেখা যায়। হুজুর আমার দিলের ভিতরে কেমন যারা আমি শয়তানের ধোঁকাই পইরা আমি খারাপ নেশায় পইরা আমি মেয়েটার প্রতি আসক্ত হইয়া আমি মেয়েটার নষ্ট করার জন্য চেষ্টা করলাম। এমন সময় আমি যখন মেয়েটার দিকে ঝাঁপায় পড়বো, আমি যখন মেয়েটার দিকে সিনাই লিপ্ত হব, আমি যখন মেয়েটার সতীত্ব নষ্ট করব, এমন সময় পাশে দিকা একজন বৃদ্ধা মহিলা অর্থাৎ তার শাশুড়ি মা বৃদ্ধা মহিলা চিৎকার মায়েরা কেন্দা কইয়ে এ ডাকা সুর আমার মেয়েটার ইজ্জত নষ্ট করিস না, আমার মেয়েটার ইজ্জত যদি নষ্ট করো আমি কিন্তু তোকে ছাড়ব না। কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে তোর জবাব দিহিতা কি দিবি রে, শুধু তাই না দুনিয়াতেই তোর শাস্তি পাবে। এবার ডাক দিয়া হুজুর আমি বৃদ্ধা মহিলার কথা না শুইরা আমি ওই মেয়েটার শরীরের ভিতরে আঘাত কইরা মেয়েটার শরীরের ইজ্জত নষ্ট করলাম, আমি আমার বাড়িতে চইলা গেলাম। হুজুর আমি যখন চলে গেলাম কিন্তু হুজুর এই মেয়েটার আমি নষ্ট করার পরে আমার বারবার শুধু বৃদ্ধা মহিলার কথা আমার ভিতরে স্মরণ হইতে লাগলো। আরে সত্যি তো এমন বৃদ্ধা মহিলা আমার বয়সের মহিলা এমন ভাবে মধ্য দিল আমার জীবনটা বুঝি নষ্ট হয়ে যাবে। হঠাৎ করে চিন্তা করতে করতে আমার দিলের ভিতরে কেমন যেন ভয়, আমি চোখের ভিতরে ঘুম চলে আসলো, আমি ঘুমের ঘরে গেলাম। এমন সময় নজর কইরা আমি স্বপ্নে যুগে দেখি আমার সামনে একজন পাগড়িওয়ালা হাতের ভিতরে তাসবিহ, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি কোনোদিন দেখি না, এত সুন্দর মানুষ কল্পনা করি নাই। ওই মানুষ আমার ডাক দেয়া কই কিরে গোলাম এত বড় নাফরমানি তুই করলে, এত বড় গুনাহ করলি, একজন বৃদ্ধা মহিলার কথাও তো শুনলি না, তুই কি জবাব আল্লাহর কাছে দিবি? তোর জীবনটা তো ধ্বংস হয়ে যাবে। এই কথা শোনার পরে আমার ঘুমটা স্বপ্নে যুগে ভেঙে গেছে। আবার আমি ঘুমাইতে গেলাম, আবার আমি একই স্বপ্ন দেখলাম, আবার ঘুমাইতে গেলাম, আবার আমার কাছে আল্লাহর ওই চেহারা হাজিরা, আবার স্বপ্নে দেখি আমারে কই কি জবাব তুই দিবি রে? আর বিছানায় শুয়ে থাকতে পারিনি, আমার ভিতরে কেমন যেন একটা ভয়, আমার ভিতরে কেমন যেন জাহান্নামের ভয়ে আমি কি স্বপ্নে দেখলাম একাধারে 3 বার দেখে ফেলেছি। আমি কাঁদতে কাঁদতে ফজরের আগে দৌড়াইয়া ইমাম সাহেবের কাছে যাইয়া ইমাম সাহেবের আওয়াজ দিয়া সালাম দিলাম। ইমাম সাহেব ডাক দিয়ে কই ভাইজান আমার দেখে তো ইমাম সাহেব ভয়, কারণ আমি এলাকার সবচাইতে খারাপ। রাত্রে গভীরে আমি তার ঘরের সামনে সাথে সাথে ইমাম সাহেবের পায়ে পইরা হাতরা ধইরা কান্না শুরু করলো। আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আমি বড় নাফরমানি করে ফেলেছি। এই স্বপ্নে আমি দেখেছি ইমাম সাহেব আমার মাথা বুনাইয়া হাত বুনাইয়া আমার সুন্দর করে ওযু বুনাইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়াইলা। হুজুর এর 3 দিন পরে আমি নিয়ত করলাম আমি 40 দিনের চিল্লাই আইবা। হুজুর আমি 40 দিনের চিল্লায় এই যে আপনার সঙ্গে সফরে আছি, হুজুর এত বড় গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, আমার
আল্লাহর দরবারে যদি মাফ না পাই আমি কোথায় যাব? আমি কি জবাব কাল কিয়ামতের ময়দানে দিব? এইভাবে কান্না করে আর তাবলীগের আমির সামনে ভেজানা, অবশ্যই আল্লাহ আপনারে মাফ করবে না, অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। এ বন্ধু, এই ঘটনার শেষ প্রান্তে আল্লাহর বান্দারা চোখের পানি ফেলা কান্দে। ইমাম সাহেবকে ডাক দিয়ে, হুজুর এত গুনাহ করেছি, অবশ্যই আল্লাহ তো মাফ করবে না, কারণ আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এজন্য প্রতিদিন তাহাজ্জুদ পড়া কান্দি, এজন্য আল্লাহর দরবারে ক্ষমা চায়। বন্ধু, দীর্ঘ কিছুদিন আগে ওই আমির সাহেবের সঙ্গে দেখা, ওই আল্লাহর গোলাম তার জিজ্ঞাসা করলাম ওই ভাইটার কি অবস্থা। এবার আল্লাহর গোলাম আমির সাহেব ডাক দেয়া কই, হুজুর বেশ কিছুদিন আগে ওই আল্লাহর বান্দারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তবে হুজুর সুসংবাদের কারণ হইল, সবচাইতে বড় আনন্দের বিষয় হইল এই আল্লাহর গোলামটা রাস্তাঘাটে মরে নেই, পানিতে ডুবেও মরে নেই, আগুনে পড়েও মরে নেই, পবিত্র অবস্থায় সাজদা অবস্থায় রাত 3টা 3:30 এর ভিতরে তাহাজ্জুদে সাজদায় পইরা দুনিয়া থেকে কালেমা পড়তে পড়তে বিদায় নিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এত খারাপ হেদায়েত দিবেন কে? সেজদা অবস্থায় মরণ দিবেন কে? জবানে কালেমা দিবেন কে? সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এত খারাপ ডাকাতি করে, দর্শন করে, মদ খায়, এরপরেও পরিবর্তন করছেন কে? মাফ করছে কি করছে না? যে বেটা সেজদা অবস্থায় মরে, কালেমা পড়তে মরে, এর কি সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আল্লাহর কোন সন্দেহ নেই। এজন্য ভাইরা, কার জীবনে কত গুনাহ আমার জানা নাই, আমারটাও আপনার জানা নাই। যত গুনাহ হোক, এত গুনাহ করছি, এত নাফরমানি করছি, এরপরেও পরিবর্তন করি আল্লাহর জীবন শুধরায়া মরণ বেলায় জবানে কালেমা, সাজদা অবস্থায় মরণটা আল্লাহ দিয়ে দিয়েছে। এর চাইতে দামি মৃত্যু আর হইতে পারে না। কালেমা পড়তে পড়তে মরা, সাজদা অবস্থায় মরা, পবিত্র অবস্থায় মরা, এর চাইতে দামি মৃত্যু আর পৃথিবীতে নেই। এজন্য ভাইরা, এজন্যই তো বলছে জীবনে যত গুনাহই হোক, যদি কেউ মাফ চায়, মায়ের গর্ভে থেকে সন্তান দুনিয়াতে আসলে যেমন নিষ্পাপ, কলঙ্কের কোনো দাগ থাকে না, কোনো গুনাহ থাকে না, কোনো একটা কিছুই থাকে না, ঠিক একজন মানুষ যখন 80 বছর গুনাহ কইরা মরণের আগে আল্লাহর কাছে দিল থেকে মাফ চায়, শিশু বাচ্চাটা যেরকম পবিত্র হয়ে যায়, ঠিক এই গুনাহগার 80 বছরের গুনাহ মাফ হয়ে শিশু বাচ্চার মতো পবিত্র বানায় দেয় আল্লাহ। কারণ আল্লাহর দয়া তো অনেক বেশি। কথা কই না? এ কই যায়? এ কই আইলাম? খালি ওটা ওটি করে ডায়াবেটিক্সের রোগী বেশি নাকি? এ হুজুর কই জানে? ওই কে রাইতেছে আমার হয়ে জায়গা, কষ্ট হইতেছে আপনাদের? ভাং খাও নাই, যে বাতাস দিব। কই আইলাম বেটে ভাং খাওয়া নাই না আপনার টাঙ্গাইলে? আল্লাহ আল্লাহ, আধা ঘন্টা ওয়াজ করলে কারা কারা থাকবেন না একটু হাত উঠান দেখি। ঠিকই আছে, থাকবেন কারা কারা আধা ঘন্টা দেখি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ যে হাতগুলা উঠাইছে এই হাতগুলা কাবার জন্য কবুল করে বলেন আমিন। আল্লাহ গো, যারা খার হয়ে আছে তাকে বউ আর তৌফিক দান করো। এত বড় গুনাহ করার পরেও আল্লাহ মাফ করছেন। এমনি আল্লাহর দয়া অনেক বেশি। কেমন বেশি জানে? এই যে এক বোতল পানির দাম কত কোন দিই? এত হইব না? হ্যাঁ, আমি আবার পানি কিনি না তো, এই যে এটা এইতে লই যাবো খাওয়ানো হয়েছে। আল্লাহ খাওয়ায়, কাটায় খাওয়ায়। কিছু মানুষ আছে দেখবেন টিটকারি মারে হুজুর রমেশের বাড়ি খায়। না রে পাগলা, খাই না। আল্লাহ তোর গারো দিরা খাওয়ায়।
কয় আমি দান করি না। পাগলা তুই দান করবি কেন? আল্লাহ তো তোর কবুলই করছে না। আমি হুজুর খাওয়াই না, আমি মোল্লা দেখতারি না। আরে বেটা তুমি খাওয়াই বাকি আল্লাহ তোর এরম পরিস্থিতিতে ভালা। ডাইনে মুসুর নাই, বামে মুসুর নাই, মনের ভিতরে কুসকুসানি শান্তি নাই। আল্লাহ গো এইবারে হুজুরের আইনা সাইডে গরুর গোশত খাওয়ানো লাগবো, নাইলে বুঝি রক্ষা নাই। কথা ঠিক না? ঠিক না? হুজুর খায় না, আপনি তারে খাওয়ান, আল্লাহ খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। কথা ঠিক কিনা? আলেমকে নিয়ে টিটকারি মাইরা আলেমের মর্যাদা সম্পর্কে আমার আপনার ধারণা নাই। তার চলে বৈশা তো বড় বড় ফতোয়া ফটর ফটর চলে আমগরে লাগায়। কথা ঠিক না? অমুক হুজুর ভালো না, অমুক হুজুর ভালো না। আরে মিয়া আপনি হুজুর কি, আলেম কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। এই সমাজে আমার জীবনে কোনোদিনই আবার ট্যাবলেট দেখছি না, আমার জীবনে কোনোদিন গাঞ্জা দেখছি না। 2 দিন দেখছিলাম 2টা গাঞ্জা ঘর ধরে পিটাইছিলাম এলাকায়। আমি তো ওলামা পরিষদের সাধারণ সম্পাদক আমার এলাকা। ওই সুবাদে অভিযান চালায় 2টারে 2 দিন ধরছি। একটাই মসজিদের উপরে ওইটা গাঞ্জা খায়। কোন তো মাথা নি ঠিক থাকে। জীবনে কোনোদিন সিনেমা হলে ঢুকি নাই, টাস্টলে বইসা আড্ডা দিছি, টিভি দেখি নাই। গ্রামের মানুষ যাত্রা নাটক এগুলোতে কোনোদিন পুরো শেষ মরণ পর্যন্ত আলেম কোরআন শিখায় শিখায় জীবন কাটা, কোরআন পড়ে পড়ে জীবন কাটায়। তাহলে এর চাইতে দামি মানুষ পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন, কেউ আছে? আমার আপনার জীবন তো অনেকের জীবন আছে, শাস্ত্র ছাড়া আর কিছুই নেই। খালি জুমার দিন জিলাপি খাবেন লাগে মসজিদে হাজিরা দেয়। এর মুসল্লি আছে না? আবার এমন মুসলমান আছে জুমাও নাই, কুরবানি ঈদের সময় লাল একটা পাঞ্জাবি কিনতে সাদা একটা গরু কিনে লইয়া হাজির। আমনেও মুসলমান আর মাদ্রাসার হুজুরও মুসলমান, নামাজ মিস নাই, আর আপনার জীবনে নামাজ হই নাই। আমনেও মুসলমান, আপনার জীবনে সারাদিনে আধা পৃষ্ঠা কেন সারা জীবনে 1 পারা কোরআন পড়েন নাই, আর হুজুরে প্রতিদিন 20 পারা 10 পারা কোরআন পড়তেছে। কার গিবত করেন আপনি? কার সমালোচনা করে? কাল কিয়ামতের ময়দানে আপনার মতো আমার মতো সলিমউদ্দিন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মাতাব্বর সব চুরি ডাকাতি বদমাশি জিনা এরকম স্টেজ হয়ে যাবে। আল্লাহ পর্দা ফালায়া, আল্লাহ পর্দার ভিতর ভিডিও দেখায় দেখায় বিচার করবো। এই যে দেখ আব্দুল করিম জীবনে কি করছে, আপনার ফোলায় তাকায় দেখবো আব্বাই তো কুদ্দুচ্ছের মায়ের লিয়ে বাকছি। কথা কি ঠিক? কথা কি ঠিক? পুরো 70 বয়সে আগের দিনে দেখতেন না সিডি 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 চলতো না? পুরা জীবনের 60 বছরের সিডি আল্লাহ লাগাই দিব, ভিডিও চলবো, বিচার হবে জনসম্মুখে। কিন্তু রাসূল বলেন হাসরের ময়দানে আলেমের বিচার হবে, কিন্তু জনসম্মুখে হবে না। আল্লাহ পর্দা ফালায় দিবে। এখন মালিক পর্দা ফালাইয়া মারবো না, সুমা দিব, এটা আল্লাহই ভালো জানে, কোরআন হাদিসের কোথাও নাই। কারণ এই সমালোচনা, আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, এর চাইতে দামি মানুষ আর। এজন্য আলেম ভুল করছে, সে বুঝবো আমি কেন তার গীবত করে নিজে গুনাহ কামাবো। জবানটাকে হেফাজত করে, জবানটাকে হেফাজত করবো ইনশাআল্লাহ। রাষ্ট্রে সময় কম দিব, মসজিদে সময় বেশি দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? হ্যাঁ রে, বাজার ছাড়া জমি নাম করছি। বিকাল হইলে আর মন টিকেই না। আল্লাহ কিয়ামত উগা অনেক তো জানাজার সময় বিকাল বেলা জানাজা যায় না, বাজারে যাইতে হইব। আর মসজিদে জোহরে আসরে, জোহরে নাই মুসল্লি, আসর আর মাগরিব দেখেন না মুসল্লি কিছু ঢুকে। ফজরের সময় ইমাম মুয়াজ্জিন ছাড়া লোক নাই। কথা ঠিক? ঠিক। আল্লাহ হেফাজত করে, করেন আমিন। নামাজ পড়বো ইনশাআল্লাহ। মা বোনরা নামাজ পড়বো, মহিলাদের তো নামাজ তেমন একটা লাগে না, তারা গেলে ঠিক মতো খাইবো আর জামাইয়ের উপরে তুফান দিব। খুব খুশি হয়েছে। নামাজ পড়বো, মা বোনদের জন্য জান্নাত খুব সহজ। পর্দায় থাকবো, নামাজ আদায় করবো, সন্তানগুলোর সঠিকভাবে লালন পালন করবো। রাসূল বলেন এই নারী জান্নাতি। সুবহানাল্লাহ।
এজন্য মা বোনরা নিজের জীবনটাকে সুন্দর করব। যেই কথা বলতেছিলাম, এত গুনাহ হয়ে গেছে, এরপরেও আল্লাহ কই গোলাম আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে খালেস দিলে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করব। শুধু তাই না, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তোমারে আমার আপন বালায়া ভালোবাসা রহমতের চাদর দিয়া ডাইকা কোলে উঠায় নিব। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, তার দয়াকে দুইটা ভাগে ভাগ করছে। বলেন তো কয়টা? এর ভিতরে 99 ভাগ দয়া আল্লাহর কাছে রাখছে, মাত্র 1 ভাগ দয়া আল্লাহ গোটা পৃথিবী, আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা পশু পাখি যা দেখি না দেখি সবকিছুকে আল্লাহ 1 ভাগ দয়া দিছে। 1 ভাগ দয়া একটু ছিটা ফুটা আমরা পাইছি। আরে মানুষ আমরা মাখলুক বুঝি না। 1 ভাগ দয়া, একটু পরিমাণ দয়া আমাদের ভিতরে থাকার কারণে কি পরিমাণ মায়া। মায়ের গর্ভে থেকে যখন সন্তান আসে, মা চিৎকার মেয়েরা কান্দে আর কয় হারে আমি যদি চলেও যাই আমার আব্দুল্লাহটারে তোমরা দেখা যত্ন করে তারে বড় বানাই, আমি মা চলে গেলাম। একটা কুকুর পৌষ মাসের শীতের ভিতরে 4টা-5টা বাচ্চারে জড়ায় ধরে ঘুমা, কি মায়া। 1 ভাগ দয়ার, একটু দয়া থাকার কারণে যদি এত পরিমাণ মায়া এই পৃথিবীর মাখলুকের ভিতরে হয়, যে আল্লাহর কাছে 99 ভাগ দয়া, সে আল্লাহর দয়াটা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহর দয়া অনেক বেশি। এজন্যই তো এত পরিমাণ পানি, 1 লিটার পানির দাম 20 টাকা। আপনার বাড়ির কলে সাপ দিলে কয়েক বোতল ভরবো, মোটর ছাইরা দিলে তো হিসাব হই নাই। কোনদিন পানির বিল দিতে হইছে, নামাজ পড়েন না, পানি বন্ধ করে দিছে, কথা জোরে কর, বন্ধ করে দিছে, সূর্যের আলো বন্ধ করে দিছে, অক্সিজেন বন্ধ করে দিছে, কেন করে নাই? আল্লাহর দয়া অনেক বেশি। এজন্য ভাইরা সবসময় শুকরিয়া আদায় করব, নামাজ পড়ব, আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। আজকের ময়দানে তওবা করে বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন? আল্লাহ প্রত্যেকটা হাতকে, চোখকে, জবানকে, জিহ্বাকে, কলিজাকে আজকের এই ময়দানে তওবার জন্য কবুল কইরো, বলেন আমিন। পর্দার আড়ালের মা বন্ধুদেরকে কবুল কইরো, বলেন আমিন। মুসলমান খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। অল্প সময়ের ভিতরে আমি বয়ানটা শেষ করে দিব। কেউ কারো দিকে কোনো নজর দেব না। বাবাজি, এত বড় জিনাখোর, নেশাখোর, এত বড় অন্যায়কারী, অপরাধকারী, জুলুমকারী, এরপরেও আল্লাহর কাছে তওবা করার কারণে আমার আল্লাহ তার মরণ বেলায় সাজদা অবস্থায় মরণ দিয়েছে। আল্লাহ পবিত্র অবস্থায় মরণ দিয়েছে। আমার আল্লাহ কালেমা পড়তে পড়তে মরণ দিয়েছে। এর চাইতে দামি মরণ আর পৃথিবীতে হয় না। তার মানে এখান থেকে বোঝা যায়, আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন, যদি আল্লাহর দরবারে সঠিকভাবে সঠিক সময়ে আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারি, আমার আল্লাহ আমারে আপনারে এমন মরণ দিবে। এই ডাকাতনারে যেমন ভাবে সেজদা অবস্থায় মরণ দিয়েছে, এ বাবাজি আমি আপনি কেন তওবা করব না? আল্লাহর দরবারে জীবনটা নিয়ে কেন বুঝবো না? এ বন্ধু, কোন দুনিয়ার মাই পইরা আজকে তুমি হালাল হারাম বুঝলা না? এ বাবা ভাই, পর্দার আড়ালের মারা, আজকে কোন দুনিয়ায় মাই পইরা আমার আল্লাহর বিধান নামাজ পড়ার সময় পাও না? এ যুবক ভাই, আজকে তুমি যৌবনের স্বপ্নি দে, বন্ধুর আড্ডায় তুমি রাতকে রাত কাটায় দাও, দিনকে দিন তুমি কাটায় দাও, অথচ তুমি আল্লাহর বিধান বোঝো না, আমার আল্লাহরে তুমি চিনো না। এ বাবা জিরি, এই মুহূর্তে যদি আজরাইল আসে, এই বন্ধু কিন্তু আর বন্ধু থাকবে না। এ বাবাজি চাষটলের বন্ধুর লগে আড্ডা মারে না, কিন্তু মসজিদের যাওয়ার সময় পান না। কিন্তু এখন যদি চক্ষু বন্ধ হয়, এই চাষটলের বন্ধু চাষটলে থাকবে, এই মসজিদের খাটকে কিন্তু দরজার সামনে হাজির হয়ে যাবে।
নামাজ পড়ার সময় পাইলা, এরপরেও তুমি নামাজ পড়লা না। স্বামী আছে কিন্তু খেদমত করলা না। তুমি জমির আমানত, তোমার ইজ্জত না তুমি রক্ষা করলা না। তোমার লজ্জাস্থানের হেফাজত তুমি করলা না। এই মারি এই বন্ধে চক্ষুরা যখন বন্ধ হয়ে যাবে, তখন দেখবা দুনিয়ার তোমার স্বামীটাও আপন নেই, তোমার ভাই বন্ধু আপন কেউ আপন নেই। এ বাবা, চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, শুধু ঈমান আর আমলগুলি আমার আপনার সঙ্গে যাবে, আর কোনো কিছুই আমার আপনার সঙ্গে যাবে না। এই মুহূর্তে যদি আজরাইল আসে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আজরাইল আসবে, কোনো সন্দেহ নেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বন্ধু, যত বিশাল অট্টালিকা, কেল্লা, মজবুত বাড়িঘর বানিয়া এর ভিতরে যদি আমি লুকাই আজরাইলের হাত থেকে বাঁচার জন্য, না না না, আমার আপনার দ্বারা বাঁচা সম্ভব হবে না। বন্ধু, চলিতে যাব, কিন্তু অল্প সময়, যতক্ষণ হায়াত আমার আপনার জীবনে আছে রে। আজকের ময়দানে আমি 10টা মিনিট কথা বলবো। বাবাজি, আপনি জীবনের শেষ বয়ান মনে করে কথা শুনবে না, আমিও জীবনের শেষ বয়ান মনে করে কথা বলবা। এ বন্ধু, বাবা, ভাই, মা, যে যেখানে আছেন মাথাটা ঠান্ডা করে, দিলের কানটা লাগাইয়া চক্ষুটা পারলে বন্ধ কইরা আমার কথাগুলি শুনবেন। বন্ধু, বুঝার চেষ্টা করবো, এই মুহূর্তে যদি আজরাইল আমার আপনার সামনে চলে আসে, এ বন্ধু, চক্ষুটা যখন বন্ধ হবে, আমি আপনার শুধু দেখব আমার আপনার কেউ আপন নয়, সব মানুষ গরিব বড় হয়ে গেছে। এ বন্ধু, কেমন করে জানো নি? তুমি চিন্তাও করো না। এই চক্ষু যেদিন বন্ধ হবে, এ বন্ধু, 5 তলা বাড়িটা 5 তলার জায়গায় দাঁড়িয়া লক্ষ টাকার খাটটা লক্ষ টাকার খাটা ওই জায়গাতে থাকবে। কিন্তু বন্ধু, শুধু তুমি তোমার জায়গা চেঞ্জ তুমি করবা না, তোমার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। বন্ধু, এই যে একটু আগে দেখলাম এই মসজিদের খাটকিটা সামনে দিয়া গেল, এ বন্ধু, এই দিক দিয়া কিন্তু নিয়ে গেছে। এ বাবা, ভাই, মা, এই খাটকিটাই তোমার জীবনের সব চাইতে বড় বিছানা, এই খাটকিটাই তোমার সব চাইতে বড় সম্বল। বন্ধু, বুঝতে যখন বন্ধ হয়ে যাবে রে, এই মসজিদের পালকিটা দরজার সামনে হাজিরা। আরে বন্ধু, যেই পালকি দে এই সমাজের রিক্সাওয়ালা, শিল্পপতি, পাগলা, একটা পচা রুগী কেউ শুয়াইছে, এই খাটকিতে আমারে তোমার শোয়াবে। এ বন্ধু, তোমার বিবি সন্তান তোমার আমার লাশের পাশে দাঁড়া থাকবে। আরে বন্ধু, প্রচন্ড ঠান্ডা, কারো দিনে কোনো মায়াও দেখবা না, তুমি দেখবা কিন্তু বলতে পারবা না। কারো দিলে কোনো দয়াও নাই, প্রশ্নও নেই। এত মা কইরা সন্তানের লাগে সম্পদ কামাইলা। এ বন্ধু, সম্পদ কামাইতে যাইয়া হারাম তুমি বোঝো নাই, নামাজ পড়ো নাই। এই সন্তান তোমার পাশে দাঁড়াবে, কিন্তু তুমি খালি কাটকিতে ঠান্ডার ভিতরে পাতলা একটা চাদর দিয়া ঢাকবে। এ বন্ধু, সন্তানের মনে কোনো কষ্ট নেই, সন্তানের মনে কোনো কষ্ট নেই। আমার আব্বা কোনোদিন জাজিম ছাড়া ঘুমায়নি, এই ঠান্ডার ভিতরে শোয়াইবা না, এই কথা আমার আপনার সন্তান বলবে না। এ বন্ধু, পাতলা চাদর দিয়া মাথার নিচে কোনো বালিশও দিবে না। বিবি কইব না, স্বামী, আমার স্বামী কোনোদিন বালিশ ছাড়া ঘুমায় না। তোমার স্বামী কইব না, আমার বিবি কোনোদিন বালিশ ছাড়া ঘুমায় না। সন্তান কইব না, আমার আম্মু কোনোদিন কম্বল ছাড়া ঘুমায় না। এ বন্ধু, বুঝ বুঝ বুঝ, এই দুনিয়ার কেউ আপন নই। চক্ষু যেদিন বন্ধ হবে, সবাই কেমন যেন পর হয়ে যাবে। এ বন্ধু, আমি তুমি খাটকিতে শোয়া, বড় একা, কেউ নাই, কেউ নাই। সবার ভিতরে কেমন যেন প্রতিযোগিতা, আমারে তোমারে কখন বিদায় দিব। তুমি শুনবা কেউ টেলিফোন করে, জলদি আসো বাচ্চাপুর জানাজা। এ বন্ধু, তুমি দেখবা কেউ দৌড়ায় যাইব বড়ই পাতা গরম পানি গরম। বন্ধু, যেই সন্তানের জন্য হারাম তুমি কামাই করো না, হালাল তুমি চিল্লানা নামাজ পড়লো না, আমার
আল্লাহরে ভুইলা ছিলা, আমার নবীরে ভুইলা ছিলা, এই সন্তান দৌড়ায় যাইব তোমাদের টাঙ্গাইল সদরের বড় দোকানে। এ বন্ধু তোমার লাইগা 3 টুকরা কাপড় কিরুনের লাইগা। এ বাবা ভাই বন্ধু আপন মানুষগুলি তুমি টাকা দেখবা কোদাল খন্তা নিয়া ওই যে গুরুস্থানে যাইবা আমার তোমার লাইগা ঘর বানাইবার লাইগা। এ বন্ধু কেমন জায়গায় ঘর, যেই জায়গায় আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই, যেই জায়গায় রাত্রে বেলা শেয়ালের রাস্তা না হয়ে যায়, এমন জায়গায় আমার তোমার লাইগা ঘর বানাবে। একটা মানুষও কইব না এই আব্দুল্লাহ আমার ভাই কেমনে থাকব, আমার বন্ধুটা কেমনে ঘুমাইব, আমার মা মেয়েটা কেমনে ঘুমাইব। এই প্রশ্ন কারো মনে নেই, এই জিজ্ঞাসাও কারো দিলে নেই। এ বন্ধু গর্তটা হয়ে যাবে, এ বন্ধু কে যাইব জঙ্গলে আমার তোমার লাইগা বাস কাটার লাইগা। এ বন্ধু এলাকায় মাইকিং হয়ে যাবে, সব মানুষগুলি আইব আমার তোমার মুখের চাদরটা সরাইয়া একটা নজর তাকায় দেখব আর কইব কেমনে মরল রে। গতকাল কেউ না মাহফিলে বয়ান শুনলাম, এই কথা বলবে কারো দিলে মায়া, কারো চোখে পানি আবার কারো চোখে পানি নেই। এ বন্ধু জানাজা প্রস্তুত, এই দামি কাপড় খুইলা 3 টুকরা কাপড় পরায়া আমার জানাজা পড়াইয়া এ বন্ধু কারে আপন ভাবা। তুমি তাকা দেখবা তোমার ছেলে কইব না না সামনের খাটকি দেখ কেউ ধরব না, আমি আমার আব্বার খাটকি দে আমি ধরব। বড় ভাই কইব নারী আমি পিছনে ধরব। এ মা এ বোর তোমার স্বামী কইব আমি ধরব, তোমার সন্তান কইব আমি ধরব। এইভাবে তোমার কবরে নিবে, কেমন যেন প্রতিযোগিতা হয়ে যাবে। আমি তুমি যদি তওবা কইরা যাইতে পারি আর যদি জান্নাতি গোলাম হই, ওই সময় আমি তুমি বলবো দেরি করিস না, আমার আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় রাখছে, আমার আল্লাহ কবরে জান্নাতের বিছানা বিছায় দিয়েছে। আর যদি আমি আপনি গুনাহগার হইয়া তওবা ছাড়া কবরে ঢুকি, যখন লাশটা কাঁদনে কবরে যাবে আমি আপনি চিৎকার কইরা কাঁদবো, কিন্তু দুনিয়ার কেউ শুনবে না। আমি আপনি বলবো না না এত কষ্ট কইরা তোরে খাওয়াইলাম, এ বেটা এ সন্তান তোরে খাওয়াইতে যায় পড়াইতে যায় আমি নামাজ পড়ার সময় পাই নাই। আজকে কি তুমি দেখো না আমারে তুমি কই লইয়া যাও। এ বাবা কই না ওই যে টাকা দেখছো নি ওই কবরে আমার জন্য সাপ গুড়ি দাঁড়ায় আছে, বিচ্ছু গুড়ি দাঁড়ায় আছে, আমার কবরে আগুন জ্বলে আমারে নিষ্ণা কবরে রাখিস না। এ বন্ধ কারো দিলে প্রশ্ন নাই, কারো দিলে মায়া নাই, লাশটা নিয়ে কবরে রাখবে। বৃষ্টির দিনে কবরে পানি কারো কোনো প্রশ্ন নাই। এ বন্ধু প্রচন্ড ঠান্ডা মাটিতে শোয়াবে, কারো দিনে কোনো জিজ্ঞাসা নাই, ওই কবরে শোয়াবে। এ বন্ধু একটা একটা বাঁশ দিবে, আমি তুমি তাকায় দেব ওপরে চাটাই দিয়া ধাপ ধাপ কইরা। যেই বন্ধুগুলোকে রাত কাটাইলা এই বন্ধুগুলি ভালো কইরা কাঁচা দিয়া একজনে কইব আমার কোদালটা দে, এ কতক্ষণ মাটি দিব, আরেকজন কইব আমার দিয়ে। এইভাবে প্রতিযোগিতা কইরা সন্ধ্যার আগেই কবরটা তাড়াতাড়ি রেডি করবা। এ বন্ধু কারো মনে কোনো প্রশ্ন নাই, আব্দুল্লাহ তো কোনোদিন গুরুস্থানে ঘুমায় না, আমার ভাইটা তো কোনোদিন এই জায়গায় আসে নাই। এ বন্ধু কেউ প্রশ্ন নাই, সবাই কইব সন্ধ্যার আগে রাখো, সন্ধ্যার আগে এই জায়গায় থুইতে হবে। যুবক বন্ধু এ বৃদ্ধ বাবা এ মা আমার তোমারে মাটি চাপা দিবে। এ বন্ধু বাবাও নাই মাও না, আমার আপনার কোনো বন্ধু নাই, আমি আপনি বড় একা। ওই কবরের ডানেও কেউ নাই বামেও কেউ নাই, ওপরে বাঁশের ছাউনি নিচে মাটি, ডানে বামে মাটি, অন্ধকার। এমন সময় একজন ফেরেশতা আমার আল্লাহ পাঠাবে প্রশ্ন 3টা। 1 নম্বর প্রশ্ন মার রব্বুকা, রব কি? যদি তওবা কইরা যাইতে পারে আমি আপনি জবাব হবে রব আল্লাহ।
দ্বিতীয় প্রশ্ন ধর্ম, বলবো ইসলাম। যদি তওবা কইরা গুনাহ মাফ কইরা যাইতে পারে। তৃতীয় প্রশ্ন করবে, বলো নবী কে? আমি আপনি বলবো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে তিন প্রশ্নের জবাব ওই কবরে দিতে পারবে তারা এই দুনিয়াতে গুনাহ মাফ করায়া তওবা কইরা কবরে যাবে যারা। কথাটা খুব খেয়াল করে বোঝেন। কবরের প্রশ্নের জবাব দিতে পারবে তারা এই দুনিয়াতে তওবা করে মরবে যারা। এ বন্ধু, আর যদি তওবা কইরা মরতে পারে, জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ কবরটা প্রশস্ত করে দিবে। আমার আল্লাহ কবরে জান্নাতের গালিচা বিছায় দিবে। আল্লাহ জান্নাতের দরজা গুলি খুলে দিবে। আর যদি বন্ধু শোনো, আমি তুমি যদি গুনাহগার হইয়া, এ বাবা ভাই পর্দার আড়ালের মা, আমি আপনি যদি গুনাহগার হইয়া, বেনামাজি হইয়া, সুদখোর ঘুষখোর জিনাখোর, এ বন্ধু নিশাখোর তওবা ছাড়া আমি আপনি যদি ওই কবরে যায়, আবার আপনার জিগাইব তোর রব কে? এ বন্ধু, আমি আপনি বলবো লা আদিরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করব, ধর্ম কি? আমি আপনি বলবো জানি না। তৃতীয় প্রশ্ন করবেন নবী কে? আমি আপনি বলবো জানি না। আল্লাহ নবী বলে তিনটা প্রশ্নের জবাব ওই কবরে দিতে পারবে না তারা এই দুনিয়াতে তওবা করবে না যারা, এই দুনিয়া থেকে গুনাহ মাফ করাবে না যারা, কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তারা। এ বন্ধু, বাবা ভাই মা শোনো, আমার টাঙ্গানের ভাইরা, বাবারা মারা, আল্লাহর নবী বলে তিন প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, একটা সেকেন্ডেও দেরি হবে না। আল্লাহর নবী বলে কবরটা জাহান্নাম হয়ে যাবে। এ বন্ধু, কবরের দুই পাশের মাটি আমার আল্লাহ পাষাণ বানিয়ে দিবে। আল্লাহর নবী বলে দুই পাশের মাটি গুড়ি, এই যে মনে করেন এটা একটা কবর, আল্লাহর নবী বলে মাটি গুড়ি এমন জোরে চাপ দিবে, এই পাথরের হাড্ডিটা ভাইগা এই পাথরে চলে আসবে, এই পাথরের হাড্ডি ভাইগা এই পাথরে চলে আসবে, অর্থাৎ পুরো দেহটা চূর্ণ বিচূর্ণ হবে। আপনি বলতে পারেন হুজুর মরণ কি হবে না? না না না, মরণ পরে আর কোন মরণ নেই। আল্লাহর নবী বলে কবরে সাপ ঢুকবে। এ বন্ধু, দুনিয়ার কোনো সাপ নয়, এই টাঙ্গাইল সদরের কোনো সাপ নয়। আরে বন্ধু, জাহান্নামের সাপ। যে সাপ গুনি একবার দুনিয়াতে নিঃশ্বাস বানাইলে আল্লাহর নবী বলে গোটা দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে। এই সাপগুলি আল্লাহ কবরে ঢুকায় দিবে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এই পর্দার আড়ালের মা বোন, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শোনা। আর দেখো, দুই ফোঁটা চোখের পানি গুনার জন্য ফলাইতে পারো কিনা, জীবনটারে তুমি পবিত্র বানাইতে পারো কিনা। আল্লাহর নবী বলে সাপ পুরি ধরবে। এ বন্ধু, পুরা দেহটা পেঁচাইয়া কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবে, আবার আমার আপনারে কামড়ায়া কামড়ায়া উপরে উঠাবে। এ যুবক, এ বাবা, এ মা, আল্লাহর নবী বলে আরে বন্ধু, কেমনে বুঝাবো? ওই কবরটা বড় কঠিন। আল্লাহর নবী বলে বিচ্ছুগুলি ঢুকবে। আরে বন্ধু, নাক দিয়া কান দিয়া ঢুইকা আমার আপনার দেহটা কামড়ায় কামড়ায় খাবে। আরে বন্ধু, শুধু তাই না, আল্লাহর নবী বলে কবরে সাপগুলি কামড়াবে কামড়াবে, বিচ্ছুগুলি কামড়াবে, কারো কোনো মায়া নাই, দয়া নেই। এ বন্ধু, শুধু তাই না, একটু ঠান্ডা মাথায় ভাবো। আরে বন্ধু, দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে রাস্তা দিয়ে হাঁটি না। এ বন্ধু, ঘরে সাপ থাকলে ওই ঘরে যায় না, কিন্তু আল্লাহ কবরে যখন সাপ গুড়ি ঢুকা দিবে, ওই কবরে তুমি আমি কেমনে থাকবা? এ যুবক, গুনাহ করো গুনাহ করো গুনাহ করো। এ যুবতী বোন, তুমি গুনাহ করো। আল্লাহ নবী বলে কবরে জাহান্নামের আগুন ধরবে।
এ বন্ধু দুনিয়াতে আজকে বাড়িতে যাইয়া একটা মোমবাতির আগুন মেসের আগুন ধরাইয়া এইভাবে তুমি 30টা সেকেন্ড হাতরা ধরবা। আরে বন্ধু তুমি বুঝি পারবা না পারবা না পারবা না, তাইলে তুমি বলো আমার আল্লাহ যখন চার দেয়ালের ভিতরে আমারে তোমারে আগুনে জ্বালা দিবি, এ বন্ধু কেমনি তুমি সহ্য করবা? আরে বন্ধু ডানেও যাওয়ার জায়গা নেই, বামেও যাওয়ার জায়গা নেই, পানি দেওয়ারও কেউ নাই, আমি আপনি বড় একা, আমার আপনার কবরটা বড় অন্ধকার। এ বন্ধু জীবনের গুনার জন্য জীবনটারে বোঝো, আর দেখো দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারো কিনা? কার দুয়ারে কখন আজরাইল আসে কারো জানা নেই। এ বন্ধু আল্লাহর নবী বলে কেউ যদি জীবনের গুনার ভুলগুলি বুঝতে পেরা এক ফোঁটা চোখের পানি ফেলা, আল্লাহ তার পড়া জীবনের গুনাহগুনি মাফ করে নি। এ বন্ধু চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক। এ বন্ধু দুনিয়াতে তোমার চোখের পানির দাম আছে, কিন্তু হাসরের ময়দানে চোখের পানির দাম নাই, কারণ আজকে আমার আল্লাহ রহমান। এ বন্ধু ওই দিন আল্লাহ হয়ে যাবে কাহার। এ বন্ধু আজকে আমার আল্লাহ তোমারে ডাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, গোলাম আসো আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো। এ বন্ধু আজকে আমার আল্লাহ তোমারে কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কই জীবনে যত গুনাহ হোক বান্দা বান্দি সুরা আমি আল্লাহর রহমত থেকে সরবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিব। এ বন্ধু আজকে আমার আল্লাহ তোমার কয় ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি আল্লাহ বড় দয়াময়। এ বন্ধু এ মা বোনা আজকে আমার আল্লাহ আমার তোমার কয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমার আল্লাহ কয় তুই তওবা করো আমি তোমারে ভালোবাসবো আপন করব। এ বন্ধু আজকে তো আমার আল্লাহ রহমান, এরপরেও একটা গালের মানুষ তুমি আমার আল্লাহর চিল্লা না। আজকের ময়দানে তুমি দুই ফোঁটা চোখের পানি আল্লাহরে দিতে পারলা না। এ বন্ধু চোখের পানি ছাড়া কোনোদিন তওবা হয় না। সন্তান বাবার কাছে ভুল কইরা যদি মাফ চায়, এর মাফ চাওয়ার প্রথম নমুনা চোখে পানি আসবে। এ বন্ধু বান্দা বান্দি ভুল বুঝতে পারছে, এটার প্রথম নমুনা চোখে পানি আসবে। দুনিয়াতে সমস্ত নবীরা কাঁদছে, সাহাবীরা কাঁদছে, কান্না ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। এ বন্ধু আজকে তুমি কাঁদো না, কিন্তু আজকে আল্লাহ রহমান, কিন্তু ওই দিন কত কাঁদবি, ওই কান্না দিয়া কোনো লাভ নাই। আল্লাহর নবী বলে জাহান্নামীরা গুনার কারণে যখন আল্লাহ কইব ফেরেশতারা খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ কইব ধর বাইদা ফলা, শিকল দিয়া বাঁধ জাহান্নামের ভিতরে ফলা। এ বন্ধু জাহান্নামের ভিতরে আগুনে পড়বে, পড়তে পড়তে পুরা দেহটা হাজার হাজার বছর চলবে, আগুনে পড়তে পড়তে পুরা কলিজাটাও আঙ্গার হয়ে যাবে। হাজার বছরের পিপাসার ক্ষুধা জাহান্নামের ভিতর থেকে এইভাবে হাত দুইটা বাড়াইব, আগুনে পূর্বে গলা পর্যন্ত পড়তে থাকবে। আর আল্লাহরে কইব আল্লাহ আর সহ্য করতে পারি না, এক ফোঁটা পানি দাও। ওগো আল্লাহ খায়া কলিজাটা একটু ঠান্ডা বানাই। এ টাঙ্গালের বাবারা ভাইরা, ওই দিন আমার আল্লাহ কইবে ফেরেশতারা এই না ফরমান গুলারে এক ফোঁটা পানি দিবি না,
আমি আল্লাহ এদেরকে কত ডাকছি, গোলাম তওবা কর, এক ফোঁটা চোখের পানি ফলায়া কাঁদতে পারে নাই। এই জাহান্নামী ফেরেশতা এদেরকে বিন্দু পরিমাণ খাবার দিবি না। আবার জাহান্নামীরা হাজার হাজার বছর চোখের পানি ফলায়া এইভাবে হাত দুইটা বাড়াবি, আর পুরা দেহটা আগুনে জ্বলতে থাকে। এ বন্ধু, কথাগুলি যখন বলি, নবীজির হাদিসের কথাগুলি বলতে গেলে নিজের কলিজাটা ফাইটা চোখে পানি আছে। হারে ওই দিন যদি আমি মাওলানা ওই জাহান্নামে পইড়া যাই, আমার অবস্থাটা কি হবে? বাবাও নাই, মাও নাই, ওই দিন আমি বড় একার, কেউ নাই। আল্লাহ নবী বলে আবার কাঁদতে থাকে। এ বন্ধু, চোখে পানি নেই, দেখো। আল্লাহ নবী বলে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলি ফুরায় যায়। এই চোখ বাবা শরীরের রক্তগুলি জমিনে পড়বি, এরপরে আল্লাহর কোনো মায়া নেই। আমার আল্লাহ কইব জাহান্নামী ফেরেশতারা ওই যে জাহান্নামের ভিতরে পচা পুষগুলি গরমে টুকবুক টুকবুক করতেছে। এই পূজা রক্তগুলি এদের সামনে হাজির কইরা দি। আমার আল্লাহর কোনো মায়া নাই, ওই দিন দয়া নাই। জাহান্নামী ফেরেশতারা পেয়ালাই কইরা সামনে যখন হাজির করে দিবি, হাজার কোটি কোটি বছরের পিপাসা, পুরা শরীরটা আগুনে পোড়া, কলিজাটাও আগুনে পুরা ছাই হয়ে গেছে রে। এমন সময় যখন সামনে পচা রক্ত পুষগুলি সামনে ধরবে, আল্লাহ নবী বলে মুখে ঢালবি, এই ঠোঁটটা পুইরা গইলা জমিনে পড়বে, জিহ্বাটা গইলা যাবে, যতটুকুন ভিতরে যাবে। আল্লাহ নবী বলেন নারী বুড়ি গুড়ি গইলা গইলা পায়খানার রাস্তা দিয়া পড়বি, এরপরেও আল্লাহর দিলে কোনো মায়া হবে না, আল্লাহর দিলে কোনো দয়া নেই। এ বন্ধু বুঝো, যুবক ভাই, আজকে তুমি রক্তের গরমে বুঝো না। এমন বন্ধু বানাইছো যার শরীরের রক্ত বড় গরম, এমন বন্ধু বানাইছো যে নেশা করে, এমন বন্ধু বানাইছো যে নেশা করে, যে বাজে কথা বলে, বাজে আড্ডা দেয়, নামাজ নাই। এ যুবক, পায়ে হাত রেখে বলি শোনো, এমন বন্ধু যদি তোমার হয় নেশা করে, এই বন্ধু তুমি তোমার মরার পরে তোমার কবরে বৈশা গাঞ্জা খাবে। কারণ জানো এর চাইতে নিরিবিলি জায়গার নাই। এই বন্ধুরা তোমার জানাজায় যাওয়ার সময় পাবে না। এ বন্ধু, এমন বন্ধু তুমি বানাও নামাজ পড়ে না। এই বন্ধু তো তুমি মরার পরে তোমার লাইগা তাহাজ্জুদ পড়া কাঁদবে না। এ বন্ধু, এমন বন্ধু বানাও যেই বন্ধু নামাজ পড়ে তুমি মরার পরেও তোমার জন্য আল্লাহর কাছে কইব, আল্লাহ একসঙ্গে দিনকে দিন রাতকে রাত কাটায় দিছি, আমার বন্ধুটা কবরে শুয়ে আছে, তারে মাফ করে দাও। এমন বন্ধু তুমি বানাও। এ বাবা, এমন চাষ্টলোলাকে তুমি মায়া করো, যেই চাষ্টলোলা আজান হইলে দোকান বন্ধ করে। এ ব্যবসায়ী, এমন বন্ধু বানাও যেই ব্যবসায়ী নামাজ চললে আর ব্যবসা খোলা রাখে না। এ মা, এমন বান্ধবী তুমি বানাও যেই বোন, যেই মা পর্দা করে। এমন বন্ধু বান্ধবী
তুমি বানাও যারা আমার আল্লাহ বুঝে জান্নাত জাহান্নাম বুঝে। আমি লম্বা করছি না, সর্বোচ্চ 2 মিনিট। এ বন্ধু তওবা করব। অনেক মানুষ কেঁদেছে, আবার অনেক ছাগল হেসেছে। এরা ছাগল, কারণ এদের ভিতরে আল্লাহ দিলে মোহর মাইরা দিছে রে। এ বন্ধু কান্নার মজলিসে নবী যখন জাহান্নামের বয়ান করত, সাহাবীরা মাটিতে গড়াগড়ি কইরা কাঁদতো। আর জাহান্নামী আবু জেহেল আবু লাহাব দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসতো আর কইতো, ওই যে দে বেলাল পাগলের মতো কান্দে, মুহাম্মদ পাগলের কথা সইরা। আজকের এই ময়দানেও কিছু আবু জেহেল বসে আছে রে, এদের দিলে আল্লাহ মোহর মারছে, বৈশা দেখে হাসে রে। ওগো আল্লাহ যদি হেদায়েত থেকে হেদায়েত দাও, আর যদি হেদায়েত না থাকে বাকি ফয়সালা তুমি করে দাও। এ বন্ধু আমি তওবার নিয়তে আমার আল্লাহর দরবারে চিৎকার করে 3টা ডাক দিব রে। যদি কাঁদতে পারো কপাল ভালো, আর যদি কান্না না আসে বাড়িতে যায় দরজা বন্ধ কইরা বিবি সন্তান সব বাদ দিয়া বাড়িতে মাথা লাগায়া জীবনের ডায়েরি খুলবা আর মনে জিগাইবা, মন জীবনে এমন কি গুনাহ করছস আল্লাহ তোর দিলে মোহর মাইরা দিছে। এ বন্ধু 3টা ডাক দিব, একটু 2টা হাত আসমানের দিকে বাড়াইয়া, 2টা হাত আসমানের দিকে বানাও না। এ বন্ধু 2টা হাত আসমানের দিকে বানাইয়া আমি তওবার নিয়তে 3টা ডাক দিব। এ মা বাবা ভাই আপনিও 3টা ডাক দিবেন। একটু দিলটারে বুঝায়া ছোট্ট বন্ধু কইরা আমার আল্লাহরে মায় কইরা 1 নম্বরে প্রথম ডাক একটা ডাক দেন তো দেখি, আল্লাহ। এ বন্ধু জবান খুলতে পারো না, সন্তান আগুনে পুইরা গেলে চিৎকার মারো, অ্যাক্সিডেন্ট করলে চিৎকার মারো। এ বন্ধু সন্তান বিবি অসুস্থ হইলে চিৎকার কইরা ডাক্তারের কাছে কাঁদো। 70-50 বছর গুনাহ করছো, এরপরেও তুমি আল্লাহর কাছে কায়দা বলতে পারো না কি এমন গুনাহ করলা। দ্বিতীয় ডাক দেও তো দেখি, আল্লাহ। এই বন্ধু আজকের ময়দানে তওবার এটাই শেষ ডাক, এরপরে আর সুযোগ নেই আজকের এই ময়দানে। এ বন্ধু 3 নাম্বার জবানটা খুইলা দেখো, চোখের পানি পড়ি কিনারি। এই মা এ বন্ধু ভাই জবান খুইলা ডাক দেও না দেখি, ইয়া আল্লাহ। ওগো আল্লাহ তুমি তাকায় দেখো না, এই টাঙ্গাইলের যারা হাত উঠায়া গুনার জন্য তওবা করলো, যে হাতগুলি উঠাইল হাতের গুনাহগুলি তুমি মাফ করে দিও। ওগো আল্লাহ যে জবান দিয়া ডাকলো এই জবানের গুনাহ তুমি মাফ করে দিও। ওগো আল্লাহ যে অন্তর দিয়া বুঝলো অন্তরের গুনাহ মাফ কইরো। ওগো আল্লাহ যে চোখ দিয়া চোখের পানি ঝরাইলো, আল্লাহ এই চোখটারে জাহান্নামের আগুনে পোড়ায়ও না। ওগো আল্লাহ যে পা দিয়া হাইটা হাইটা ময়দানে আইলো, এই পাটা তুমি জাহান্নামে ঢুকায়ও না। আল্লাহ যে হাত উঠাইছে এখানে পর্দার আড়ালে ঘরে বৈশা প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। একটু চিল্লায়া চিল্লায়া বলেন আমিন।